মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে কাতারে অতিরিক্ত 4টি টাইফুন যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার 5 মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও মিত্র দেশগুলোর সহায়তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে যুক্তরাজ্য এবং প্রতিরক্ষার জন্য তাদের সঠিক পরিকল্পনা রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি জানান, যুদ্ধ শুরুর আগেই ওই অঞ্চলের বিভিন্ন স্থানে ধাপে ধাপে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে এবং নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে ইরান সংকট মোকাবেলায় যুক্তরাজ্যের তুলনামূলক সতর্ক অবস্থান নিয়ে কিছু মিত্র দেশের মধ্যে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনার পর দেশটির সামরিক সক্ষমতা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। এ বিষয়ে স্টারমার বলেন, পরিস্থিতি বিবেচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং দেশের প্রতিরক্ষা পরিকল্পনা সঠিক পথেই রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় যুক্তরাজ্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যুক্তরাজ্য পর্যাপ্ত সমর্থন দেয়নি। তবে এই সমালোচনার জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্য মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি মোকাবেলা করছে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে, কাতারে অতিরিক্ত যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাজ্য একদিকে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে চাইছে, অন্যদিকে মিত্র দেশগুলোর কাছে নিজেদের সামরিক উপস্থিতি ও প্রস্তুতি তুলে ধরার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ রয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।